নমস্কার বন্ধুরা, আওয়ার হোমস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 1 কাপ আটা আর একটি ডিম দিয়ে ভারী সুন্দর স্বাদের একটি টিফিন রেসিপি। এই রেসিপিটি দেখতে যতটা লোভনীয় হয়, খেতেও কিন্তু ভারী সুন্দর লাগে। দেখে কিন্তু বোঝাই যায় না যে এটি আটা দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এই ভিডিওটির মাধ্যমে। প্রথমেই দেখো আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা। এবার আটার মধ্যে দিয়ে দেব আটার পরিমাণ অনুযায়ী স্বাদ মতো লবণ আর দিয়ে দেব অল্প একটু তেল। এখানে আমি ইমামি রাইস ব্র্যান অয়েল ব্যবহার করলাম। তোমরা তোমাদের পছন্দের যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারো। এবার তেল খুব ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নেব। তেলের নামটা বলার একটাই কারণ, যেহেতু তেলের রঙটা তো অনেকটাই গাঢ়, অনেকের সর্ষের তেল মনে হতে পারে, না বললে বুঝতে অসুবিধা হবে, তার জন্য বলে দিলাম। দেখো খুব ভালোভাবে তেল যখন আটার সঙ্গে মাখা হয়ে যাবে, তখন কিছুটা আটা নিয়ে এরকম মুঠো করলে দেখবে যখন দলা পেকে যাচ্ছে, তাহলে বুঝবে যে খুব ভালোভাবে আটার সঙ্গে তেলটা মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি আটা খুব ভালোভাবে মেখে নেব। এখানে কিন্তু আমি ফ্রিজের ঠান্ডা জল বা গরম জল ব্যবহার করছি না। আটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার নিয়েছি দেখো একটা সিদ্ধ আলু, আগের থেকে একটু ম্যাশ করে রেখে দিয়েছি। দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এবার এই সমস্ত উপকরণ আর আলু খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা যদি আটার পরিমাণ বাড়িয়ে নাও, তাহলে কিন্তু আলুর পরিমাণও অবশ্যই বাড়িয়ে নিতে হবে। আলু কিন্তু অবশ্যই ভালোভাবে মেখে নিতে হবে, কোনো রকমভাবেই যেন শক্ত হয়ে না থাকে, তাহলে মুখে পড়লে খেতে ভালো লাগবে না। আলু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এটাকেও আমি সাইড করে রেখে দিচ্ছি। এবার যে আটা আমি মেখে রেখেছিলাম সেটাকে বেলে নেব। তার জন্য একটু শুকনো আটা নিয়ে নিলাম। নিয়ে এবারে মাখা আটার মণ্ডটা আমি একটু ভালোভাবে হাত দিয়ে চ্যাপটা করে নিয়ে খুব ভালোভাবে এটাকে একটু পাতলা করে বেলে নেব। অবশ্যই কিন্তু এখানে আটা দিয়ে বেলতে হবে, কোনো রকমভাবেই কিন্তু তেল দিয়ে বেলা যাবে না। তোমরা চাইলে ময়দা দিয়েও কিন্তু বেলে নিতে পারো। দেখো বন্ধুরা, কিছুটা সময় নিয়ে আমি রুটিটা খুব পাতলা করে একটু বড় করে বেলে নিয়েছি। এবার দেখো যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই পুরো আলুর পুরটাই কিন্তু এই রুটির উপরে দিয়ে দেব। এবার চামচ দিয়ে হোক বা হাত দিয়ে খুব ভালোভাবে রুটির উপরে আমি আলুটা ছড়িয়ে নিয়েছি। সাইডের অংশগুলো দেখো একটু ছাড় দিয়ে আলুটা ছড়িয়ে দিয়েছি। এবার এই রুটিটাকে খুব ভালোভাবে আমি গোল করে নেব। ঠিক যেমনভাবে রোল তৈরি করে ঠিক সেইভাবে আমি এটাকে গোল করে তৈরি করে নিচ্ছি। দেখো খুব ভালোভাবে এটাকে গোল করে মুড়ে নিয়েছি। এবার এটা আরও একটু পাকিয়ে পাকিয়ে একটু সরু করে তৈরি করে নেব। অনেকটাই মোটা হয়ে তৈরি হয়েছে, যেহেতু আলুর পুরটা অনেকটাই দেওয়া হয়েছে, তার জন্য আবারও একটু ভালোভাবে আমি পাকিয়ে পাকিয়ে একটু সরু করে তৈরি করে নিয়েছি। দেখো এবার একটা ছুরি দিয়ে মুখের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। যেহেতু পুরো মুখের অংশটাতে আটা রয়েছে, কোনো রকমভাবে আলুর পুর নেই, তার জন্য কেটে বাদ দিয়ে দিলাম। এবার এরকমই পাতলা পাতলা করে তৈরি করে নেব। কতগুলো লেয়ার তৈরি হয়েছে দেখে বুঝতে পারছো। খুব ভালোভাবে কিন্তু রুটিটা একটু বড় তৈরি করে নিয়ে অনেকগুলো ভাঁজ দিয়ে গোল করে মুড়ে তারপর এরকম কাটলে কিন্তু অনেক লেয়ার যুক্তভাবে এই রেসিপিটা তোমরা তৈরি করতে পারবে। এবার দেখো প্রত্যেকটার আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম।
ডিমটার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ ছাড়া ডিমের মধ্যে আমি কিছুই মেশাবো না। লবণ দিয়ে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিম কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার এক একটি আটার এই টুকরো ডিমের মধ্যে খুব ভালোভাবে দুই পিঠ এদিক ওদিক করে ডুবিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি আগের থেকে কড়াইয়ে কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম। এবার এক একটি এই আটার টুকরো ডিমের গোলায় ডুবিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিছুটা সময় নিয়ে একদিক খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার অপর সাইডটাকে ভাজার জন্য উল্টে দেব। বন্ধুরা, তোমরা যারা নতুন ধরনের কোনো টিফিন রেসিপি খেতে চাইছো, অবশ্যই একবার আটা দিয়ে এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদের প্রত্যেকের খেতে ভারী সুন্দর লাগবে। তোমরা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনেও এই রেসিপিটি বানিয়ে দিতে পারো। এতে বাচ্চাদের অনেকক্ষণ পেটও ভরা থাকবে আর অনেকটাই মুখরোচকও লাগবে। তোমরা চাইলে এটি ময়দা দিয়েও তৈরি করতে পারো। দেখো বন্ধুরা, দুই দিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখো, খেতেও কিন্তু ভারী সুন্দর লাগে। এবার আমি এগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা অবশ্যই একবার এই পদ্ধতিতে এই টিফিন রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদের প্রত্যেকের খেতে ভারী সুন্দর লাগবে। আর কমেন্ট করে জানিও রেসিপিটি তোমাদের কেমন লাগলো। বাকি যে আটার টুকরোগুলো ছিল ওগুলোকেও আমি একই পদ্ধতিতে ভেজে নিয়েছি। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত। ফিরে আসবো অন্য কোনো একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। সবাইকে নমস্কার।